আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল। বাহিরে বসে ভিডিওটা করছি কারণ আমি চলে আসছি পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে আমি এখান থেকে বাড়ি চলে যাব। তা বাসায় গিয়ে চিন্তা করছিলাম ভিডিও করব। বাট কাজের ফাঁকে আর মনে ছিল না। সকালবেলা যেহেতু তোমরা বুঝতেই পারো শীতের দিনে গোছগাছ করে বের হতে অনেক টাইম লেগে যায়। আর আমার চশমাটা দেখে কেউ বুঝো না যে সানগ্লাস, কিন্তু আমি লেন্সটা এরকমই লাগাইছি। এটা পাওয়ার আছে। আমার প্রচণ্ড মাথা ব্যথার জন্য দিচ্ছে, কারণ লেন্সটা এরকমই লাগানো কারণ হচ্ছে বাহিরের রৌদ্রের আলোটা আমার চোখে পড়বে না, এই জন্য এই লেন্সটা লাগিয়ে দিয়েছি। আর এটা লাগানোর কারণে চোখটা খুবই ঠান্ডা থাকে। তাই এসে দাঁড়িয়ে আছি, এখন তুমি তো কেউ আসেনি। আর এই জায়গায় দেখো কত সুন্দর সুন্দর মানে থালা বাসন চামিচ এগুলো বিক্রি হইতেছে। আর যেহেতু মেয়ে মানুষ এগুলো দেখলে তো একটু লোভ হয়, বুঝতেই পারছো। তা আমার দেখেই কিনতে ইচ্ছা করছে, কিন্তু যা আমি কিনবো না, কারণ হচ্ছে সামনে ঢাকা যাব ডাক্তার দেখাতে, তখন না হয় কিছু কিনে নিয়ে আসবো। এখন আর কেনাকাটা করবো না, কিছু অনেক কেনাকাটা হয়ে গেছে। এখন একটু অপচয়টা কম করে তাই পরীক্ষা দিয়ে এখান থেকে চলে যাব বাড়ি। আজকে বাড়ি যাব, পাখিটাকে সব নিয়ে আসছি সাথে করে এখানেই। আর তোমাদের সাথে সেটা আর দেখালাম না। বাড়িতে যেতে চাই, অটোতে কিভাবে যাব দেখি, মানে অটো পাই কি না ভেবেচিন্তে। আর এই ঘটগুলো বলে মানে কি বলে, এই জায়গায় একটা ঘট পেলাম, ওটা ডাল সেদ্ধ করে। আমি জানতাম না, বাট ফার্স্ট টাইম জানলাম যে ওটাকে একটু ভাতের ভিতরে ডাল সেদ্ধ দেয়। আমার এক ম্যাডাম ওই জায়গা থেকে মানে একটা ঘট কিনলো, তখন তার কাছ থেকে ব্যাপারটা শুনলাম। আর লোকটা দেখো সব কিছু গুছগাছ করতেছে। আর এই যে অটোতেই চড়ে বাড়ি যাচ্ছি, বাসে আর যাওয়ার দরকার হয় নাই, অটোতে বসে গেছি। কারণ হচ্ছে যে যেহেতু অটোওয়ালায় বললো যে আপা অটোতেই যেতে পারবেন, আপনার সমস্যা নাই যেতে, যে আমি আপনাকে দিয়ে আসবো। আর ভাড়া 10টা টাকা বাড়তি ছিল বাসের চেয়ে। আর অটোতে আমার পাখি নিয়ে যেতে বললে অনেক শান্তি হচ্ছে, কারণ হচ্ছে পাখিগুলো নিয়ে বাসে যেতে অনেক সমস্যা, কারণ অত বড় খেঁচা বাসের ভিতর বসানো যাবে না, আবার ছাদে দেওয়া যায় না এখন, কারণ কোনো কিছুই ছাদে দেওয়া যায় না। ছাদে না দেওয়া গেলে পাখিগুলো খুব কষ্ট হবে। আর এই পাখিগুলোর একটু ঠান্ডা বেশি, তার জন্য ওদেরকে একটু সেফটিতেই নিতে হবে। তার ওদেরকে আমি অটোতে করে নিয়ে যেতেছি। আগে যখন আমি কোয়েল পাখি পালতাম তখন আমি রিজার্ভ অটোতে যেতাম, একটাই কারণ ছিল আমার পাখিগুলো ভালো থাকবে তার জন্য। তা বাসায় যেয়ে ফাইনালি আবার তোমাদের সাথে কথা বলবো। বাসায় চলে আসছি। বাসায় এত পরিমাণ ঠান্ডা বলে বুঝাতে পারবো না। গাড়িতে বসে ঠান্ডা আর চড়ে মানে আমি আর কাঁপুনি উঠে গেছে। সেই ঠান্ডা আইসা আমার বাসায় মানে এত পরিমাণ শীত লাগতেছে। হ্যাঁ, আর জানি না, দুইটা খাওয়া দাওয়া করলাম, আইসে খাওয়া দাওয়া করছি, আর ভিডিও করি না। ভিডিও পরে করবো। আর এখন চলে আসছি পার্লারে। উফ, সূর্যটা কোন দিক দিয়ে জানি ফেজে পড়ে। তাই এখন পার্লারে চলে আসছি। ছোটো বোনটা গেছে বরিশালে, ও নাই। মেজো বোনটা আর আমি পার্লারে আছি। তা চলো দেখি কী করে। মেজোটা গেছে পড়াতে, আর আমি এখন বসে বসে মানে একা একা বসে আছি। ও আসবে 2 ঘন্টা পর, তারপরে যদি যা হয় হবে। হ্যাঁ, বোনটা গেল পার্লারে, আর আমি তো এখন তো আমার মানে সরি ভুল বলছি, বোনটা পড়াতে গেছে, আমি পার্লারে আছি। আর আমাদের পার্লারের সামনে এরকম সুন্দর একটি গ্লাস লাগাইছে বোন। আমি এসে দেখি যে দেখো কত বড় একটা সুন্দর গ্লাস লাগাইছে। আর এই জায়গায় চেয়ারটার দিবে, এই জন্য গ্লাসটা লাগাইছে। ও বরিশাল গেছে ছোটো বোনটা, ওর যেহেতু পরীক্ষা আছে একটা, তার জন্য ও গেছে বরিশালে। আর এই দেখো এই রুমটায় সুন্দর একটা গ্লাস লাগাইছে। বাতিটা জ্বালাইনি, যে বাতিটা জ্বালাই পাচ্ছ, এই রুমটায় সুন্দর একটা গ্লাস লাগাইছে। এখন থেকে তো মানে খুবই সুন্দর লাগতে আছে। গ্লাস ছাড়া এতদিন একটু ভালো লাগে না, কীরকমের জানি লাগছে। এখন একটু মানে মোটামুটি ভালো লাগতে আছে, অনেক ভালো লাগে, যেটা বড় বুঝতে পারবো না গ্লাস লাগানোর পর। ঠিক আছে, অনেক সুন্দর একটা গ্লাস লাগানো, তো এই জন্য ভালো লাগতে আছে এখন। তাই চলো যে এরকমেরই থাকুক, সুন্দর করে গোছানো গোছানো বোনের বিজনেসটা ভালো থাকুক, এটাই চাই। আসবে মেজো বোনটা জানি না, ও আসবে 6:30। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতে আছে, মন চাচ্ছে যেন একটু চা খাই। আর বাসার সামনে নিচতলা ভাড়াটিয়ে চলে যেতে আছে, তাদের ঢাকা যাবে, তাদের মাল ট্রাক ভর্তি। দেখে সেই ট্রাকটা ভরা মাল, এই জন্য এই ট্রাকটা ভরা।
আর বাচ্চারা নিচতলায় দুষ্টামি করতে। সুন্দর গাছগুলো, বনের গাছগুলো উঁচু করে দিয়েছে, কারণ সব গাছ ছাগলে খেয়ে ফেলায়, তার জন্য মানে নিচু থেকে উঁচু করে দিয়েছে যে ছাগলে আর যায় মুখ না দিতে পারে, এই জন্য। তাই এই দেখো আমার বোনের ফুল গাছগুলো, অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে। এই ফুল গাছগুলো আমি পটুয়াখালী থেকে দিছি। তো এগুলো একবার হইলে আর ওগুলো মরে না, মানে ওইটি থাকে এইরকমই সিস্টেম। এই গাছগুলো অনেক সুন্দর। আর এটাকে কি ফুল যা বলে জানি না, তাও একটা ফুল ফুটছে সুন্দর, গোলাটে লাগতে আছে কেন, এই দেখো সুন্দর একটা ফুল ফুটছে, দেখতে ভালো লাগতেছে না। অ্যালোভেরা গাছগুলো আমার পটুয়াখালীতে ছিল, ওগুলোই দিয়ে দিছি, বাড়িতে পাঠিয়ে দিছি, যে আমি যেহেতু চলে যাব, তার চেয়ে গাছগুলো বাড়িতে থাকলে স্মৃতি হিসাবে থাকবে। এগুলো সংরক্ষণ করতে এবং গাছগুলো চাষ করতে অনেক কষ্ট হয়েছে। খাবার এই যে ভাত, আমার খাওয়া দাওয়া করা শেষ, বোনের খাওয়া রয়েছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। এই হলো মাছ ভাজি, এই হলো ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা রান্না হয়েছে আজকের। তা বাসায় এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। সন্ধ্যার সময় পাউরুটি দিয়ে চা খেয়েছি, বাকি পাউরুটি এখানে রেখে দিয়েছি বোন। বন্ধুরা এখন বেজে গেছে রাত 10:30, খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি আমি, আর বোন খাওয়া দাওয়া করে নেয়, আমি এখন ঘুমিয়ে পড়বো, ওষুধও খাওয়া দাওয়া শেষ। আর বাড়িতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, কী বল, মায়ের সাথে দেবো না, আমি কম্বলের তলে শোয়া, ঠান্ডার চোটে আমার শুধু মাথা ব্যথা করে ঠান্ডায়, মানে অটোতে আসার পর যে ঠান্ডাটা লাগছে, ওই ঠান্ডাটায় প্রচণ্ড মাথা ব্যথা করে। আর মাথা ব্যথায় মাথা লাগেছে, দাঁড় করাতে পারে, ঠান্ডা লাগিয়ে গেছে, এমন তারা নাক টো কাটকাইয়ে দিতেছে দিক থেকে, জ্বর না উঠলেই হয়। আল্লাহর কাছে বলি যে ঠান্ডাটা যে ঘুমাইলে সকালবেলা দেখি ঠান্ডাটা কমে গেছে, যে ঠান্ডাটা না থাকে, এরকমই ঠান্ডা লাগলে টেকা যাইবে না বেশি দিন আর, ঠিক আছে। আর যেহেতু মাথা ব্যথা করে, আর মাথা ব্যথাটা আমার চরম খারাপ। তাই চলো ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।